হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব। এটা ঈদের দিনের রান্না ছিল। বরাবর তো আমরা গরুর মাংস প্রেসার কুকারে রান্না করি, কিন্তু আজকে কোরবানির গরুর মাংস, এই কারণেই আমি হাতে মেখে রান্না করব। প্রথমেই গরুর মাংস ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপরে একটা পাতিলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এটা আন্দাজ মতো। আর ঝাল একটু বেশি দিতে হয়, গরুর মাংসে ঝাল না হলে ভালো লাগে না। হলুদের গুঁড়া, এই সব কিছু আমি একটু হাত দিয়ে মেখে নিব। এখানে সাবধানে মেখে নেব, যাতে অনেক সময় গরুর মাংসের হাড্ডি থাকে, সেগুলো হাতে লাগলে সমস্যা হতে পারে। কেউ চাইলে এখানে আপনারা খুন্তি দিয়েও করতে পারেন। এরপরে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে আবারও আমি আরেকটু মিশিয়ে নেব। যখন ছোট ছিলাম তখন দেখতাম আম্মা এইভাবে বড় কড়াইয়ে গরুর মাংস দিত, দিয়ে সব মশলা মানে গোটা গোটা, শুধু আদা থেঁতা করে দিত, রসুন এগুলো সব গোটা গোটা দিত, দিয়ে পেঁয়াজ বড় বড় ফালি করে কুচায় দিত, এইভাবে দিয়ে হাতে মেখে রান্না করত। সেই সময় তো ফ্রিজ ছিল না, এরকম করেই হয়তো দেখা যায় যে একবারে বেশি করে রান্না করতো, 5-7 দিন এইভাবে জাল দিয়ে দিয়ে খাওয়া হতো। সেই সময়ের গরুর মাংসের স্বাদ আসলে মাটির চুলাতে রান্না করার কারণে হয়তো স্বাদটা খুব ভালো লাগতো। আর তারা শুকনো মরিচ দিত, গোটা গোটা শুকনো মরিচ দিত, বাটাও দিত না। ওগুলো জাল করতে করতে একদম ভেঙে যেত সব। আমিও গরুর মাংসে এলাচ, দারুচিনি, যা যা গরম মশলা লাগে, তেজপাতা সবই দিয়েছি। পরে দিয়েছি স্টার মশলা আর জয়িত্রী, সব কিছু দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর জাল হচ্ছে, একটু পরপর নাড়া দিচ্ছি। আর এই গরুর মাংস থেকে যে পানি বের হবে, এইটা দিয়েই মাংসটা সিদ্ধ হবে। যেহেতু বেশি মাংস, এখানে পানি অ্যাড করতে হবে না। চুলা মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে জাল করে নিব। আর একবারে বেশি মাংস রান্না করলে সিদ্ধ তাড়াতাড়ি হয়। আর সিদ্ধ যদি তাড়াতাড়ি না হয়, আমরা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারি। গরুর মাংস রান্না করলে আমি চেষ্টা করি টক দই দিতে। টক দই দিলে গরুর মাংসের স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আর আমাদের পরিবারের সবাই পছন্দ করে। বিশেষ করে আমার হাজব্যান্ড টক দই দেওয়াটা বেশি পছন্দ করে, মাংসের টেস্টটা অন্যরকম হয়ে যায়। দই দেওয়ার পর আবারও আমি ভালোভাবে নাড়া দিয়ে দিব, একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব, আবারও আমি এভাবে নাড়া দিয়ে দিব। মাংসটা থেকে পানি বের হয়ে গেছে, অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়েছে, এখনও ভালোভাবে হয় নাই। এখন আমি এর মধ্যে গোটা গোটা রসুন দিয়ে দিলাম। দেশি রসুন দিলে ভালো লাগে, কিন্তু আমি এটা বিদেশি রসুনই দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসর সাথে এই যে গোটা গোটা রসুন এভাবে গরম ভাতের সাথে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমরা ছোটোবেলাও এইভাবে খেয়েছি, আম্মা এইভাবে রান্না করতো। কথা বলতে বলতে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কালারটা চলে এসেছে। সবশেষে আমি এই গরুর মাংসের মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিলে গরুর মাংস খেতে ভালো লাগে, আর সেন্টটাও ভালো আসে। আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন দেখতাম অনেকগুলো গরুর মাংস রান্না করে এরকমভাবে প্রথম দিন খেত, তারপর আস্তে আস্তে জাল করে মাংসটা ঝুরা হয়ে যেত। ঝুরা হয়ে গেলে সেই মাংস খেতে কিন্তু আরও ভালো লাগতো। সবশেষে টালা জিরার গুঁড়া দিয়েছি, মাংসটা রান্না হয়ে গেছে। তবে মাংস রান্না যদি কারো ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অন্তত আপনাদের ধন্যবাদ দিতে পারবো, আপনাদের সাথে পরিচিত হতে পারবো। এভাবে মাংস রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন বাটন অন করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।